নওজোয়ান যুবকেরা সোনা চাঁদ মালিকেরা বাবাজিরা আমার জলসা দিলে হবে না, মিলাদ মাহফিল দিলে হবে না। এ বাবাজিরা আমার আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করতে হবে, আমাদের মনগুলোকে পরিষ্কার করতে হবে। আমাদের অন্তরগুলো যদি সাকসেস না হয়, আমাদের মনগুলো যদি পরিষ্কার না হয়, কোনো কাজে আসবে না বাবা আমার। এ বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব আমাদের নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতানিরা তোমরা শোনো শোনো শোনো, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা যে জায়গাটা হয় ওই জায়গাটা এমনি এমনি নয়, ওই জায়গাটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা ও আমার উম্মতানিরা ওই মজলিসে যখন আমার বান্দা বান্দিরা এমন করে আল্লাহর বান্দা বান্দিরা হাজির থাকে, আল্লাহর বান্দা বান্দিরা উপস্থিত থাকে, ওই সময় দেখা গেল কিনা আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতানিরা ও আল্লাহর বান্দা বান্দিরা এমন করে তোমরা হাজির থাকার সাথে সাথে ওই হাজির থাকার মধ্য দিয়ে আল্লাহর অগণিত ফেরেশতারাও ওই মজলিসের মধ্যে হাজির থেকে যায়। বলুন না সুবহানাল্লাহ। হাজির থেকে যায় কারা? আল্লাহর অগণিত ফেরেশতা। ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ দরবারে চলে যান। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। কিছু ফেরেশতা আল্লাহ দরবারে ফিরে গিয়ে বলছে, আল্লাহ ওদের উপরে তুমি বদদোয়া করো, নালত করো, ওরা ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। আর একদল ফেরেশতা গিয়ে বলছে, আল্লাহ ওদের উপরে তুমি তোমার পরিপূর্ণ রহমত তুমি দান করো। তাহলে একদল ফেরেশতা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছে, আল্লাহ ওদেরকে তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর একদল ফেরেশতা গিয়ে বলছে, আল্লাহ ওদের উপরে তোমার রহমত তুমি পরিপূর্ণ দান করে দাও। বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনা চাঁদ মালিকেরা খুব ঠান্ডা মাথায় শুনুন বাবা, শুধু না 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দেওয়া হলো। ও আমার ফেরেশতারাও যাও 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 চলে যাও, দেখো 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 আমি আল্লাহ আমার প্রশংসা কেমন করে, আমি আল্লাহ আমার প্রশংসা করার সাথে সাথে আমার হাবিব এমন করে আমাদের নবীর প্রশংসা করে। ও আমার ফেরেশতারা যাও চলে যাও, এমন করে যারা প্রশংসা শোনে, এমন করে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শোনে, ও আমার ফেরেশতারা ওই সময় আল্লাহ পাকের দরবারে ফেরেশতা গিয়ে বলে, হে রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও যারা আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় ওই আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শ্রবণ না করে এদিকে ওদিকে ঘোরাফেরা করে, এদিকে ওদিকে ঘোরাফেরা করে। এমন করে দেখা গেল কিনা ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে আলোচনা করতে থাকে, আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করতে থাকে, হে রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে তুমি মানব জাতিকে তৈরি করেছো, মানব জাতিকে সৃষ্টি করেছো, হে রব্বুল আলামিন আল্লাহ তোমার আলোচনা হয়, তোমার হাবিবের আলোচনা হয়, ওই আলোচনা না শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওরা যেখানে সেখানে আড্ডা দিতেছে, যেখানে সেখানে চায়ের দোকানে বসে আছে, এখানে ওখানে বসে আড্ডা দিতেছে, যেখানে সেখানে গল্প গুজব করছে। হে রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি তাদেরকে শেষ করে দাও, তাদের উপরে তুমি আল্লাহ বদদোয়া দিয়ে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আর একদল ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ আমার আল্লাহ জিজ্ঞাসিত করেন, ও আমার ফেরেশতারা তোমরা এত দেরি করে কেন এসেছো, তোমাদের এত লেট কেন হয়ে গিয়েছে? ওই সময় আল্লাহর দরবারে ফেরেশতারা ফরিয়াদ করি বলে, রব্বুল আলামিন আল্লাহ সর্বদিন জমিনে গিয়েছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন করে দেখতে পেলাম কিনা আল্লাহ তোমার আলোচনা হয়, তোমার হাবিবের আলোচনা হয়। হে রব্বুল আলামিন আমরা বড় খুশির সংবাদ জানাই, আমরা বড় আনন্দের সংবাদ জানাই। হে রব্বুল আলামিন আল্লাহ
তোমার বান্দা বান্দিরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোপ আলোচনা শুনে ওই আলোপ আলোচনাগুলো আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা কেন দেরি করেছো বলে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বান্দিরা আল্লাহ এবং আল্লাহ তোমার হাবিবের আলোপ আলোচনা যারা শুনছিল, ওই আলোপ আলোচনা শোনার সময় আমরা ফেরেশতারা ওই মজলিসের মধ্যে বসে 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 তোমার ওই বান্দা বান্দীদের সঙ্গে আমরাও আলোপ আলোচনাগুলো শুনছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা পৃথিবীর জমিনে আল্লাহর অগণিত ফেরেশতাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। বলা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ আজান শুরু হওয়ার আগ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা পৃথিবীর জমিনে ফেরেশতাদেরকে আনয়ন করেন, পাঠান। যে ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামরা ওই আসরের নামাজের পর থেকে নিয়ে ঠিক মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যবর্তী সময় আল্লাহর অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা পৃথিবীর জমিনে পাঠান। যে ফেরেশতারা একবার আসার পরে পৃথিবীর জমিনে আর দ্বিতীয়বার আসেন না, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা রমজানে বেশি বেশি করে আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাকে তাসবিহ তাহলিল পড়ার কথা এসেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা এই সময় মধ্যবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে কাঁদে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না, বলুন সুবহানাল্লাহ। কেন? যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা একবার পাঠাচ্ছেন আর পৃথিবীর জমিনে আসবেন না, সেই ফেরেশতা যদি একবার আপনার জন্য আল্লাহর দরবারে সুসংবাদ করে দেয়, সুসংবাদ দিয়ে দেয়, আমরা দেখেছি দুনিয়ায় চলার ক্ষেত্রে এই গ্রামের পুলিশ স্টেশন, থানা, যেটাকে আমরা প্রশাসন বলি, এই প্রশাসন হলো আমাদের সর্বডিহির থানা হলো, পিএস হলো আমডাঙ্গা। আপনি দেখবেন 2 বছর 4 বছর পর পর আইসি পাল্টায়, পরিবর্তন হয়ে যায় যে কোনো থানায়। এই আইসি পরিবর্তন হওয়ার পরে পুরানো যাদের কেস থাকে এই কেস আবার রিভিউ হয়, পুনরায় আবার রিভিউ হয়, কার নামে কি আছে না আছে ভালো করে যাচাই হয়। কিন্তু আসরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজের মধ্যে আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে পাঠান পৃথিবীর জমিনে আর দ্বিতীয়বার পাঠান না। ওই জন্য বলা হচ্ছে আপনার গুণগান গুণকীর্তন, আপনার ভালাই কামনা যদি আল্লাহর দরবারে আল্লাহর ফেরেশতারা একবার যদি আল্লাহর কাছে সঁপে দেয়, তাহলে আপনার জন্য জান্নাত নিশ্চিত, কোনো সন্দেহ নেই, বলুন সুবহানাল্লাহ। অনৌজন যুবকেরা, সোনাচাঁদ মানিকেরা, বাবাজিরা আমার, আমি গুনাহগার আপনাদের কাছে কিছু বলে যাই, শুনুন। না 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 মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, বনি ইসরাইলের নিয়ম ছিল বাবা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যদি কোনো ব্যক্তি এমন করে জিনা করত, ব্যভিচারী করত, এমন করে ওই ব্যক্তিটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হতো, শহর থেকে তাড়িয়ে দেওয়া হতো, এমনকি ওই ব্যক্তিটাকে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা দেশে এক একটা নিয়ম প্রচলিত আছে।
যেমন আরবের ক্ষেত্রে প্রচলিত আছে, শরিয়াতের মধ্যে এসেছে, আমরা ইসলামিক সংবিধান যখন মানি, এই ইসলামিক সংবিধান পরিপূর্ণ মানার জন্য হলো ইসলামিক কান্ট্রি। কথা হলো এটাই, বোঝানোর জন্য বলছি। আরবের বুকে অর্থাৎ আপনার হচ্ছে যদি কেউ জিনা করে, ব্যভিচারী করে, যদি সে অবিবাহিত হয়, বলা হচ্ছে তাকে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত গর্ত করে ঘুরে তাকে পাথর নিক্ষেপ করো। যদি বিবাহিত হয় তাহলে তাকে বুক পর্যন্ত খুঁড়ে পুঁতে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করো। আর অবিবাহিত হলে দোররা মারো, চাবুক মারো, 80 ঘাত বেত্রা মারো। এটা হলো একটা সাজা ইসলামিক কান্ট্রির জন্য। বিভিন্ন দেশের এক এক রকম সাজা আছে। কোথাও কোনো দেশে আবার মৃত্যুদণ্ড আছে, কোনো দেশে ফাঁসি আছে। তেমনই ভাবে এই সাজা যদি আমরা আমাদের ভারতবর্ষে দিতে যাই, তাহলে আপনার জন্য যে আসামি তাকে কিছু হবে না, আপনার জেল হবে। কেন? ভারতের সংবিধানে পাথর ছুঁড়ে মেরে ফেলার নিয়ম নেই। কারণ আপনি যে দেশে বাস করবেন সেই দেশের সংবিধানকে আপনাকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দেশে তুমি বাস করো সেই দেশের সংবিধান মানাটা হলো সুন্নাত, মানতে হবে। আমরা যদি না মানি তাহলে আল্লাহ রাসূলের কথা খেলাফ করলাম, সুন্নতকে খেলাফ করলাম। ওই জন্য বনি ইসরাইলের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সিস্টেম ছিল, কেউ যদি জিনা করে তাকে বাড়ি থেকে, গ্রাম থেকে, শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। কোথায় থাকবে? জঙ্গলে। সেই জঙ্গলের মধ্যে থাকবে, তাতে যাই হোক না কেন, সে চাই বাঘে খাক, সিংহ খাক বা জন্তু জানোয়ারে খেয়ে ফেলুক, কেউ দেখতে যাবে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাবা বনি ইসরাইলের সবাই জিনা করলে তাকে বাড়িতে রাখা হবে না, গ্রামে রাখা হবে না, শহরে রাখা হবে না, তাড়িয়ে দেওয়া হবে। দূর 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 করে তাড়িয়ে দিয়ে জঙ্গলে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর এক ওলি বান্দা জিনা করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে বাবা, তাওবা করার আগে, ওলি হবার আগে, জিনা করার পরে এমন করে বাড়ির মানুষেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, গ্রামের মানুষেরা তাড়িয়ে দিয়েছে, শহরের মানুষেরা তাড়িয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষেরা এমন করে দেখা গেল কিনা তাড়িয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিটা জঙ্গলের মধ্যে চলে গেছে। আর জঙ্গলের মধ্যে যাওয়ার পরে একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল, বাড়ির কেউ খোঁজ খবর নিল না, পাড়া প্রতিবেশী কেউ খোঁজ খবর নিল না, বিবি বাচ্চারা কেউ খোঁজ খবর নিল না। ও নওজোয়ান যুবকেরা, সোনা চাঁদ মানিকেরা, বাবাজিরা আমার, আল্লাহর ওই বান্দাটা জঙ্গলের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন কেটে যেতে লাগলো, এমন সময় খাবার কিছু নাই, খাবার কিছু নাই। এমন করে দেখা গেল কিনা ওই সময় আল্লাহর ওই বান্দাটার মনে পড়ে গেল, পৃথিবীতে আমাকে আমার স্ত্রী ত্যাগ করেছে, পৃথিবীতে আমার স্ত্রী ত্যাগ করেছে, পৃথিবীতে আমার ছেলে মেয়ে ত্যাগ করেছে, আমার আব্বা আম্মা ত্যাগ করেছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা ত্যাগ করেছে। না 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 না, সকলের দরজাটা বন্ধ করে দিয়েছে আমার জন্য, সকলের কাছে দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু না 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 না, এমন সময় মনে পড়ে গেল সবার দরজা বন্ধ হয়ে গেলেও, কিন্তু না না, এই নিষুদ্ধ রাত্রির মধ্যে আমি একা জঙ্গলের মধ্যে রয়ে গেলাম। আমার স্ত্রী একবারও খোঁজ নিল না, আমার পিতা একবারও খোঁজ নিল না, আমার মাতা একবারও খোঁজ নিল না, আমার বাবা একবারও খোঁজ নিল না, আমার সন্তান একবারও খোঁজ নিল না। হায় 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 হায়, আমি একা পড়ে গেলাম, একা রয়ে
হয়ে গেলাম, কিন্তু সকলে আমার দরজাটা বন্ধ করে দিয়েছে। এমন সময় দেখা গেল কিনা আল্লাহর রবের মালিকের কথাটা মনে পড়ে গেল। আল্লাহর ওই বান্দাটা জঙ্গলের মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আল্লাহর কথা মনে পড়ে গেল। ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। হায় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার এবারের মতো ক্ষমা করে দাও, তুমি আমার এবারের মতো ক্ষমা করে দাও, তুমি আমার এবারের মতো মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তওবা করে নিলাম। হায় রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনে আমি আর কোনোদিন অন্যায় করব না, আমার জীবনে আর আমি কোনোদিন গুনাহ করব না, আমি আমার জীবনে আর কোনোদিন জিনা ব্যভিচারী করব না। হায় রব্বুল আলামিন, আল্লাহ আমার আল্লাহ পাকের দরবারে আল্লাহর ওই বান্দা ফরিয়াদ করে আর কাঁদে। একদিন, দুদিন, 3 দিন যখন পার হয়ে যায়, চোখের পানি অঝর নয়নে ঝরতে থাকে। আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, রোনাজারি করে। এমন সময় আল্লাহ পাকের দরবার থেকে সুসংবাদ এসে গেল। আয় রব্বুল আলামিন, আল্লাহর বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিলাম, তোমার গুনাহকে ক্ষমা করে দিয়ে তোমার তওবাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল